এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদীর ওপর দুটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে খেয়াঘাট দুটি সেতু নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর জানায়, সেতু দুটি নির্মিত হবে সোনাতলার সাতবেকি জিপিএস বোনারপটল ঘাট ভায়া বোনারপটল জিপিএস সড়কে বাঙালি নদীর ওপর এবং চরপাড়া হাটশেরপুর ইউনিয়ন ভায়া করমজাহাট সড়কে। প্রতিটি সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ৩০০ মিটার। এলজিইডির পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সেতু দুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠিতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার। উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, সংসদ সদস্যের সুপারিশের পর সেতু দুটি নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে সেতু দুটি প্রকল্পভুক্ত হয়েছে এবং প্রাথমিক মাপজোখও সম্পন্ন হয়েছে। পুলিশ ফোর্স এক্সাম্পলারি গুড সার্ভিস ব্যাজ ২০২৬ অর্জন করেছেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোহাম্মদ আলী হোসেন ফকির তাকে ব্যাজ তুলে দেন। পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা, নেতৃত্বগুণ ও প্রশংসনীয় কর্মদক্ষতার স্বীকৃতির স্বরূপ তাকে এ পদকে ভূষিত করা হয়। জেলা পুলিশ সূত্র জানায়, দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনায় বিশেষ ভূমিকা রাখায় তিনি এই স্বীকৃতি অর্জন করেন। তার নেতৃত্বে জেলার বিভিন্ন থানায় সেবার মানোন্নয়ন, মাদক বিরোধী অভিযান ও জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ স্বীকৃতি জেলা পুলিশের সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার বৈলসিংগার গ্রামে রবীন্দ্র বৈঠকি গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা ইকরামুল বারী টিপু। তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্য নয়, বাঙালির সংস্কৃতি, চেতনা ও মানবতার অন্যতম শ্রেষ্ঠ প্রতীক। তার সাহিত্য, গান ও দর্শন আজও সমাজকে আলোকিত করে চলেছে। নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ জন পেঁয়াজ চাষীকে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন এবং সহায়ক অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান জানান, এয়ার ফ্লো মেশিন ব্যবহার করে একজন কৃষক ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। এয়ারফ্লো মেশিন সংস্থাপনে প্রত্যেক কৃষককে ৭,০০০ টাকা করে প্রদান করা হয়েছে। গরু চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে স্থানীয়দের সম্পৃক্ত করে সিরাজগঞ্জে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। প্রতিদিনই জেলার বিভিন্ন গ্রামে পুলিশের সহযোগিতায় বাঁশকল বসিয়ে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। জানা গেছে, প্রতি বছরই ঈদুল আজহাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে গরু চুরি বৃদ্ধি পায়। এতে ক্ষতিগ্রস্ত হয় গবাদি পশু সমৃদ্ধ জেলার খামারিরা। চলতি বছরেও জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, রায়গঞ্জ ও তাড়াশে গরু চুরির ঘটনা শুরু হলে জেলা পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের সম্পৃক্ত করে পাহারা বসানো হয়। ইতিমধ্যে সদর থানার ১০টি ইউনিয়নে ২৫টি অপরাধ দমন কমিটি গঠন করে পাড়া মহল্লায় স্থাপন করা হয়েছে বাঁশকল। কমিটির সদস্যরা স্থানীয় জনসাধারণ, গ্রাম পুলিশ ও পুলিশ সদস্যদের সমন্বয়ে পাহারা বসিয়ে প্রতি রাতেই পাহারা দিচ্ছেন। এই কর্মকাণ্ডে সহযোগিতার পাশাপাশি নিয়মিত পরিদর্শন করছে জেলা পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয়দের সম্পৃক্ত করে নেওয়া পুলিশের এই উদ্যোগে অপরাধ অনেকটাই কমে এসেছে। বিশেষত গরু চুরি সদর থানা এলাকায় শতভাগ বন্ধ করা সম্ভব হয়েছে। ঈদুল আজহা অবধি এই পাহারা অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:41 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।